এবং অস্বাভাবিকভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এছাড়া প্রবল ঝড় হওয়ায় উপজেলার 21টি ইউনিয়নের প্রায় 2 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নদীতে তীব্র স্রোত এবং উত্তাল ঢেউ অব্যাহত থাকায় কতটা আতঙ্কে আছেন স্থানীয়রা এবং সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হলে কতটা তাণ্ডব চালাবে ভোলার চরফ্যাশন উপজেলায় তা জানাবো আমাদের সহকর্মী AR শোয়েব চৌধুরীর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গতকাল সকাল থেকে টানা বৃষ্টির ফলে চরফ্যাশন উপজেলার মূল ভূখণ্ডের বাইরে মুজিবনগর, ডালচর ও চর কুকরিমুকরি ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া চরমানিকা, আহমদপুর, নুরাবাদ, নীলকমল, আসলামপুর ও চর মাদ্রাসা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকারও অনেক পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ভোলার চরফ্যাশনে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার 21টি ইউনিয়নের প্রায় 2 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব গ্রামের বহু বাড়িঘর, কৃষিজমি ও মাছের ঘের পানিতে তলিয়ে যায়। হাঁটু পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। চরফ্যাশন, বেতুয়া, মেঘনা পাড়ে গেলে স্থানীয় বাসিন্দারা জানান জোয়ারের পানি স্বাভাবিক সময়ের তুলনায় অত্যাধিক বেড়েছে এবং মেঘনা নদীতে উত্তাল ঢেউ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ বিরাজ করছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মেঘনা পাড়ের বাসিন্দারা। ডুবে গিয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার প্রশান্তি পার্কও। স্থানীয়দের অভিযোগ, টানা 2 দিনের বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে গড়বাড়ি ও গবাদি পশু রাখার স্থানও প্লাবিত হয়। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্য সহায়তা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার 265টি সাইক্লোন শেল্টারের মধ্যে 197টি প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন। সকলকেই সতর্ক থাকার পাশাপাশি বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।